শুনো তো, অনেকেই ভাবে মাছের চর্বি মানে তো ফেলে দেওয়ার জিনিস, কিন্তু গ্রামের মানুষ জানে এই চর্বির মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মাখনের মতো স্বাদ। ভাবো তো, কুমড়ো, বরবটি, আলু, গাজর, কাঁকরোল আর এমনকি কাঁঠালের বীজ, এই সব তাজা সবজি যদি একসাথে পড়ে সেই চর্বির তেলে, উফ, রান্নাঘরটা ভরে যাবে এমন এক গন্ধে, যা তোমার মনটা ভালো করে দেবে এক নিমেষে। আজ তোমাদের দেখাবো কিভাবে এইসব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় দারুণ একটা পদ। তাহলে দেরি কেন, চলো শুরু করি। খুব সহজে কিন্তু একেবারে অসাধারণ স্বাদে তৈরি মিশ্র সবজি দিয়ে মাছের চর্বি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি কুচানো আলু, কুচানো গাজর, কাঁঠালের বীজ, কুমড়ো, কাঁকরোল আর বরবটিগুলো আমি ভেজে অন্য সবজিতে দেওয়ার জন্য রেখেছিলাম, তো ওই ভেজে রাখা বরবটিগুলো আমি দিয়ে দেব। সব থেকে প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে তারপরে অ্যাড করেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন। এখানে আমি 1 চামচের মতো নুন দিয়েছি। নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। এরপরে দিয়ে দিচ্ছি মাছের তেল বা চর্বি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো আলু, দিয়ে দিচ্ছি কুচানো গাজর, ভেজে রাখা বরবটি, কুমড়ো, কাঁকরোল আর কাঁঠালের বীজ। এখন সব কিছু মিক্স করে নেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দেবো 1 চামচ সরষে লঙ্কা বাটা। সব কিছু মিক্স করে নেব আর 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুন আর মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো এখন ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রেখে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে অ্যাড করব কুচানো টমেটো। নাড়াচাড়া করে মিক্স করে নেব। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবার পর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রেখে দেব। দেখলে তো, ঢাকনা খুলতে কি দারুণ এক দৃশ্য। কুমড়োর মিষ্টি, বরবটির ঝাঁঝ, আলু আর গাজরের নরমপনা, কাঁকরোলের হালকা কড়মড়ে টেক্সচার আর তার সাথে কাঁঠালের বীজের সেই গন্ধ, সব কিছু মিশে গেছে মাছের চর্বি সেই তেলে। এখন উপর থেকে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এবার দেখো চামচ দিয়ে নেড়ে কেমন সুন্দরভাবে সব কিছু কষে এসেছে। রঙটা দেখো সোনালি, লালচে আর সবুজের মিশ্রণে একেবারে মন ভোলানো। গন্ধটা এমন যে রান্নাঘরের বাইরে থেকেও কেউ বলে উঠবে, ওরে বাবা, কি রান্না হচ্ছে। তো এই ছিল আমার মিক্সড সবজি দিয়ে মাছের তেলের রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।